হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপন হাজির হলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আসলে ভিডিও আনতে মনে চায় না, তাও আনা লাগে, কারণ আসলে বাংলাদেশের রাস্তায় বাইক চালাইতে গেলে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়, এই অভিজ্ঞতা আপনি মাউন্ট এভারেস্টে উঠেও ভাই আপনি পাবেন না। মনে করেন আপনি এই রাস্তায় যে যাচ্ছেন, এখন আপনারা দেখবেন যে আপনি যে বাইকার, আপনার কেউ মূল্য দেবে না। এই যে গাড়ি আসতেছে দেখেন, যে আপনি যে একজন বাইকার, সে মূল্য দেওয়ার মতো আপনার কেউ নেই। যে আপনি যাবেন, আপনার সিঙ্গেল হর্নে তো কাজ হবে না ভাই, আপনার ডাবল পপ হর্ন লাগানো লাগবে, তাইলে যদি কেউ আপনার একটু পাত্তা দেয়। তা আমি ভাবতেছি যে কয়দিন পরে একটা ট্রাকের হর্ন ইনস্টল করব, কারণ রাস্তার অবস্থা যে কি লেভেলের খারাপ, এ তো আর বলা কর বাইরে ভাই। মনে করেন আমি এখন কলেজেতে বাড়ি যাচ্ছি, কলেজে প্রাইভেট পড়তে গেছিলাম, সেইখান থেকে পিছনে একটা ফ্রেন্ডে নিয়ে যাচ্ছি, আর একটা প্রাইভেট আছে সেটা পড়ার জন্যে। মনে করেন এই যে একটু হাঁকা রাস্তা পাই, আমি একটা কড়া লেভেলের একটা টান দেবো, মনে করেন ভঁ করে একটা টান দেবো, এর সাথে সাথে মনে করেন রাস্তার এই যে পিচ ভিজে গেছে, এই পিচে আছাড় খেয়ে আমার অবস্থা হয়ে যাবে কাহিনী। মনে করেন আর রাস্তাও তো মোটামুটি মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, এই রাস্তা দেখা গেল পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়া যাবে না। যে 2 ইঞ্চি পর পর মানে বড় বড় চির, মানে আসলে এটাই মনে হয় বাংলাদেশের রাস্তার ডিজাইন আর কি। যে কনস্ট্রাকশন ওয়ার্কারকে বলা যে তোমরা যখন রাস্তাটা করবা, তখন তোমরা সুন্দরভাবে 2 ইঞ্চি পর পর একটা গ্যাপ দিবা, দিয়ে সুন্দরভাবে রাস্তাটা করবা, যাতে বাইকাররা ঠিক মতো আষাঢ় খায়, হাত পা ভাঙে, ডাক্তারদেরও ইনকাম হয়, দেশের জিডিপি বাড়বে, মোটামুটি একটা বেকায়দা অবস্থা। আর মনে করেন যদি একটু রাস্তায় আর কিছু ছাপড়ি ফোলা হয় না, সে যারা একটু বাউলি ঠাউলি মারে, ইগে কিছু হবে না, কিন্তু মনে করেন যারা আমার মতো একটু ভালো মতো চালাবে, ইগে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে। যখন আপনি মনে করবেন যে রাস্তায় আপনি ভালোভাবে বাইক চালাবেন, তখন দেখবেন কিছু ছাপড়ি ফোলা ফার আপনার সামনে দিয়ে বাউলি মারতে যাচ্ছে, কিন্তু যখন আপনি বাউলি মারাটা শুরু করতে যাবেন, ঠিক তখনই দেখবেন আপনি আছাড় খেয়ে পড়েছেন। আর এটাই হচ্ছে নিয়ম, যে যারা ভালো মানুষ যে কোনো সময় মানে বিপদ মোটামুটি চারদিক দিয়ে আসবে, আর যারা মনে করেন বিপদ ডাইকে আনতে চায়, বিপদ থেকে ডাইরেক্ট আসতেও যাবে না। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার মতো ঠান্ডা মাথায়, কিন্তু মনে করেন যে একটা কুকুর বা একটা মানুষ মনে করেন রাস্তার সামনে চলে আসলো, তখন যদি আপনার নন এবিএস ব্রেক হয়, তখন তো আপনি মনে করেন গেছেন, যে আপনার হাত পা চালা রাখবে। আর আমার মতো বাইক লাভার হলি তো নিজের কি হয়েছে তা না দেখে আগে দেখবেন যে বাইকের কি দেখি হয়েছে। বাইকে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পড়লেও মনে করেন আপনার মাথায় হাত উঠে যাবে, এরকম একটা অবস্থা। মনে করেন এই গাড়ি চালাচ্ছি, এই সিম্পলি এই যে পানির পাই দিয়ে চালাচ্ছি, এই যে গেল যাইছেন, কিন্তু কুকুর না, যাচ্ছে কুকুরকে নবাব, এটা বলা হয় কুকুর নবাবুদ্দৌলা। মানে আপনি যেটা গাড়ি চালায় আসতেছেন, কুকুরে দেখতে পাচ্ছে, তবু আপনার পাত্তা না দিয়ে ও রাস্তার মাঝখান দিয়ে দৌড়বে। মোটামুটি ও কি দেখাতে চায়, ও মনে করে দেখাতে চায় যে তোরা বাইক রাইডার হলে কি হয়, আমি হলাম পা রাইডার, আমার 4টা পা আছে, তোদের 2টা পা, গাড়ি 2টো চাকা মিলে যদি 4টা হয়, আমার একারই 4টা পা, সেভাবে আর কি ওরা রাইড দেয়। আর মাঝে সাঝে মনে করেন কি নিজে আসতে না চালানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে মাঝে সাথে একটু বাউরি দেওয়া শিখবেন, তা না হলে বিশেষ করে কুকুরের যে নবাবগুলো আছে, এদের হাতে আপনি বেঁচে যাবেন। সো এই সতর্ক বার্তাটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।